প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের 5টি পেজের এমসিকিউ প্রশ্ন তার উত্তরগুলো নিয়ে আলোচনা। 205, 230, 258, 280 এবং 302 নম্বর পেজ। তো দেখো, প্রথম 205 নম্বর পেজে যে প্রশ্নগুলো রয়েছে, যে নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিল। উত্তর করবে এখানে। দেখো, আমি প্রত্যেকটা উত্তর আমি আলোচনা করছি, তোমরা একবার করে দেখে নাও। উত্তর করবে যে এটি হবে 5 পাতার। নেক্সট 2 নম্বর রয়েছে ছুটি ফুরিয়ে এসেছে। এখানে কিসের ছুটির কথা বলা হচ্ছে? এখানে গ্রীষ্মের ছুটি। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, এ কথাটি কে বলেছেন? বলেছেন গিরিশ মহাপাত্র। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 4 নম্বর, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। সভ্যতার শেষ পূর্ণ বাণীটি কি? হচ্ছে ক্ষমা করো। অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল। উত্তর কবিতার কথক। মধ্যেতে যে কন্যাখানি সে ছিল, উত্তর কি হবে? সংজ্ঞাহীন। নেক্সট প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন কত? 7 টাকা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি করেছেন কালিদাস। 9 নম্বর, পরিভাষার যে উদ্দেশ্য তা হলো, পরিভাষার উদ্দেশ্য কি হবে? এখানে করবে ভাষার সংক্ষেপ। পরিভাষার উদ্দেশ্য মানে হলো ভাষার সংক্ষেপ। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে কি বলা হয়? তাকে বলা হবে নিরপেক্ষ কর্তা। অপশন ঘ। সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা কটা থাকে? 1টি থাকে। নেক্সট, বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পন্ন করে তবে তাকে কি বলে? তখন তাকে বলে কর্মকর্তৃবাচ্যের কর্তা। 13 নম্বর, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোথায়? এটা হচ্ছে ভাব বাচ্যে। ঘন্টা বাজে কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্য। 15 নম্বর, বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য পায়। এখানে করবে তৃতীয় পদের অর্থ কিন্তু প্রাধান্য পায়। 16 নম্বর প্রশ্ন, অতি মনোহর দেশ চিহ্নিত পদটি কোন সমাসের? এটা হবে উপপদ তৎপুরুষ সমাস। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এই চিহ্নিত পদটি হলো, উত্তর করণ কারক। দেখে নেব পরবর্তী প্রশ্ন। দেখো, পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। তো এখানে পেজ নম্বর 230 আর সেট নম্বর হলো 9। ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন, তারপর ধমক খায়, তপন কেন ধমক খায়? এখানে উত্তর করবে লেখাটি না পড়ার জন্য। অপশন ঘ। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, সুখবরটি কি? সুখবর হলো যে লাথির চোটে অপূর্বর হাড় পাজরা ভেঙে না যাওয়ার খবর শুনে। 3, যাবই তো, না গিয়ে উপায় কি? তো কোথায় যাওয়ার কথা এখানে বলা হচ্ছে? এখানে কিন্তু জগদীশবাবুর বাড়িতে। 4 নম্বর, হীন আলাওল সুরাচন কবিতার শেষে কবির যে আত্মপরিচয় দানের যে রীতি তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভণিতা। কিন্তু অনুমতি দেহ, বক্তা কিসের অনুমতি চেয়েছিলেন? এখানে তিনি শত্রুপক্ষকে সমূলে নিধন করার। 6 নম্বর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি শকুন বা চিল বলতে বুঝিয়েছেন কি? সভ্যতা ধ্বংসকারী শক্তিকে, অর্থাৎ অপশন খ। পরবর্তী প্রশ্ন রয়েছে, যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে কি বলা হয়? তাদেরকে কিন্তু বলা হয় লিপি কুশলী। পাইলট কোন দেশের কলম? এটা হলো জাপান। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে পরিভাষা চালাচ্ছেন, শূন্যস্থানে উপযুক্ত শব্দটি হবে। আচ্ছা, রাজকার্যে কি পরিভাষা চালাচ্ছেন? তিনি হচ্ছেন দেশি পরিভাষা চালাচ্ছেন। 2 বার আমি হারানু রাঘবে চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? এটা কর্মকারক। 11 নম্বর, বাদক বাজনা বাজায়, এই বাক্যে বাদক হলো, এই বাক্যে বাদকটা কিন্তু সমধাতুজ কর্তা। 12 নম্বর, সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারায়ের উদাহরণ? এটা করো মুখচন্দ্র। ঠিক আছে, যেহেতু উপমিত কর্মধারায় বলেছে তাই মুখচন্দ্র।
মুখ চন্দ্রের ন্যায়। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কিসে? ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কিন্তু ভাববাচ্যে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটি অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী পাতায় প্রশ্ন। সমাস কথাটির অর্থ হলো, উত্তর করো সংক্ষেপ। নেক্সট, প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে বিপসা অর্থে। নেক্সট প্রশ্ন, যতদিন বাঁচি ততদিন শিখি, অর্থাৎ এই যে যতদিন ততদিন কি ধরনের বাক্য? এটা জটিল বাক্য। পরবর্তী পেজ দেখো। এবারে পেজ নম্বর 200, এটা হচ্ছে 58, ঠিক আছে, সেট নম্বর হচ্ছে 10। প্রশ্ন দেখো, এই প্রথম কোশ্চেনটা রিপিট কোয়েশ্চেন। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? এটা হচ্ছে কারেকশনের কথাটি। সম্মুখের ঘড়িতে কটা বাঁধ ছিল? এটা হবে 3টে। দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায়? চকের বাস স্ট্যান্ডে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা? শান্ত হলো দেবতারা। কবিতায় আচ্ছা, তারপর হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি জলই পাষাণ হয়ে আছে। অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে কৃপা প্রার্থনা করা হয়েছিল? এটা করো যে 5 নম্বর যেটা রয়েছে, অচৈতন্য পদ্মাবতী। আচ্ছা, তাহলে এটা করবে তোমরা, করো নিরঞ্জনের কাছে। লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন, তার লেখক কে ছিল? উত্তর করো ব্রহ্মমোহন মল্লিক। বাংলায় একটা কথা চালু ছিল, কি চালু ছিল? কালি নেই কলম নেই, বলে আমি মুন্সি। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। রাজা তোর কাপড় কোথায়? এই যে রাজা বা কাপড় চিহ্নিত পদটি হলো, মানে এটা কোন পদ? এটা হচ্ছে সম্বোধন পদ হবে, ঠিক আছে। রাতে শেয়াল ডাকে চিহ্নিত পদটি, এটা হচ্ছে কালাধিকরণ। নেক্সট প্রশ্ন দেখো। প্রশ্ন, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, যে কনক আসন সমস্ত পদটির সমাসের যে নাম, সেটা হবে, তোমরা এখানে করবে এটি মধ্য পদলোপী কর্মধারায় সমাস। কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? এটা অব্যয়ীভাব সমাসে। এদেশের বুকে 18 আসুক নেমে অর্থ অনুসারে বাক্যটি, এটা হচ্ছে প্রার্থনা সূচক একটি বাক্য। তার স্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? আচ্ছা, এখানে বাক্য নির্মাণে কিন্তু আসক্তিটা লঙ্ঘিত হয়েছে, ঠিক আছে। যুগান্তরের কবির আশা হোক কোন বাচ্যের দৃষ্টান্ত? এটা হচ্ছে ভাববাচ্য। আর যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মাই কর্তারূপে কিন্তু প্রতীয়মান হয়, তাকে বলা হচ্ছে কিন্তু কর্মকর্তৃ বাচ্য। দেখে নেব পরবর্তী সেটের প্রশ্নগুলি। প্রশ্ন, আচ্ছা, এখানে পেজ নম্বর হচ্ছে 280 আর সেট নম্বর 11। প্রশ্ন, তা হোক নতুন নতুন অমন হয়, কথাটি কে বলেছিল? তপনের ছোট মাসি। নদীর বিদ্রোহ রচনায় যে সময় ট্রেনের রওনা করানোর কথা আছে, তা হলো, উত্তর 4:45, অপশন খ। আশ্চর্য হয়েছি একটু, ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? হরিদার কিন্তু বিরাগীর রূপ দেখে। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, সেটা হবে যারা বৃষ্টিতে ভিজছিল, এটি শঙ্খ ঘোষের লেখা নয়। আফ্রিকা কবিতাটিতে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন? তিনি দাঁড়াতে বলেছেন মানহারা মানবীর দ্বারে। ঋষি বালকের মাথায় যা গোজা, তা হলো, ঋষি বালকের মাথায় কি গোজা? ময়ূর পালক। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, এই দিব্যস্থান বলতে কি বোঝানো হয়েছে? সুন্দর স্থান। ক্রমে তাও বুঝিবা যায় যায়, যা যায় যায় তা হলো, কি যায়? ফাউন্টেন পেন। বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি। পরবর্তী পাতায় বাকি অংশ রয়েছে দেখো। তো এখানে কোনটা হবে? তো উত্তর জানতে চাইছে, এটা যত কম থাকে ততই কিন্তু ভালো। সেগুলো সাজিয়ে রাখার আসবাব কি? জোড়া দোয়াত কলম। বাছারে তোরা তোর সবাই ধরে দোষ, এই যে চিহ্নিত পদ, আচ্ছা বাছারের নিচে আন্ডারলাইন করা রয়েছে, তো এটা হচ্ছে সম্বোধন করে বলা হচ্ছে সম্বোধন পদ। নিজের জ্বালায় জ্বলছি, এই যে চিহ্নিত পদটি, এটা করো সমধাতুজ করণ। নেক্সট, নিমিত্ত তৎপুরুষ সমাসের একটি উদাহরণ হলো বালিকা বিদ্যালয়।
উপমান কর্মধারায় সমাসের ব্যাসবাক্যের শেষাংশে কি থাকে? উত্তর সাধারণ ধর্ম। বাংলা বাক্যে পদ সংস্থানের যে ক্রমবিন্যাস সেটা কি হবে? এটা হবে কর্তা, কর্ম এবং ক্রিয়া, মানে অপশন গ। তোমার নাকি ভাইয়ের বিয়ে, এটি যে বাক্যের উদাহরণ তা হলো, উত্তর করবে সন্দেহবাচক বাক্য। বাচ্চান্তর ঘটে না কিসের? কর্মকর্তৃ বাচ্চার, অপশন গ। আরেকটি পেজ দেখব। এবারে দেখব পেজ নম্বর 302 বা সেট নম্বর বলতে পারো 12। প্রশ্ন রয়েছে, তপন বইটা ফেলে রেখে চলে যায়। কোথায় চলে যায়? সে বাড়ির ছাদে। বড় ভয় করতে লাগিল নদের চাঁদের। ভয়ের কারণ কি? কারণ নদীর উন্মত্ত রূপ দেখে। রাগ হলো এক ধরনের কি? রাগ হচ্ছে এক ধরনের রিপু। নেক্সট প্রশ্ন, অশোকে একজন কবিতাটির ভাষান্তর করেছেন কে? উত্তর করবে নবারুণ ভট্টাচার্য। নিভৃত অবকাশে আফ্রিকা কি চিনেছিল? জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। 6 নম্বর, হেমরত্নে নানা রঙ্গী। তাহলে হেম শব্দের অর্থ কি? হেম শব্দের অর্থ কিন্তু এখানে সোনা। শ্রীপান্ত যে ছদ্মনামে লিখেছেন তিনি নিখিল সরকার। পরিভাষার একটা অন্যতম উদ্দেশ্য যেটা, তো পরিভাষার একটা যে উদ্দেশ্য সেটা করবে অর্থ সুনির্দিষ্ট করা। পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কি জন্য? দেখো উত্তরগুলি পরবর্তী পাতায় রয়েছে। উত্তর করবে এটি কানে গুজে রাখার জন্য। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনার যে সমাসের বৈশিষ্ট্য সেটি কি হবে? এটা হবে রূপক কর্মধারায়। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, কোন কারকের উদাহরণ? এটা করবে অধিকরণ কারকের উদাহরণ। নেক্সট প্রশ্ন, সম্বন্ধপদের বিভক্তি কোনটি? তো তোমরা এখানে কোনো র বা এর, অপশন ক। ফেলাইল কনক বলায় দূরে, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো, এখানে কোনো মধ্য পদলোপী কর্মধারায় সমাস। কর্মবাচ্যের কর্তাকে বলা হয় কি? বলা হয় কর্মবাচ্যের কর্তা, তাকে বলা হচ্ছে অনুক্ত কর্তা। ঠিক আছে। বাঁশি বাজে বৃন্দাবনে, এটি কোন বাচ্য? দেখো এটা কিন্তু কর্মকর্তৃ বাচ্য, যেহেতু বাঁশি বাজে বলা হচ্ছে সেক্ষেত্রে। বাংলা বাক্যে নির্মাণের শর্ত সংখ্যা, বাক্য নির্মাণের শর্ত কিন্তু 3টা। তো 3টা কি কি কমেন্টে তোমরা জানাও। লাস্ট প্রশ্ন, এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? তো এটা হয়ে যাবে কিন্তু একেবারেই সহজ, যে সরল বাক্য। এই তোমাদের 5টা সেট নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর পরবর্তী তোমার বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক করে রেখো।